হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি যে ভিডিওটা আলোচনা করতে চলেছি তার বিষয়বস্তু হচ্ছে কারেক্ট স্টিয়ারিং টেকনিক। তো এই কারেক্ট স্টিয়ারিং টেকনিকটা অ্যাকচুয়ালি কি? দেখুন, স্টিয়ারিং যদি ঘোরাতে হয় তো কিভাবে ঘোরাবো, তার হাতের গ্রিপ কিভাবে রাখবো, তার মানে হচ্ছে স্টিয়ারিংয়ের টেকনিক। আপনি কি টেকনিক্যালি কিভাবে আপনি স্টিয়ারিংটাকে ঘোরাবেন। তো এই স্টিয়ারিংয়ের টেকনিকটাকে কিভাবে ঘোরাতে হয়, সেই অপারেটিং সিস্টেমটা আমি আগের অনেক ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি। তো সেই টেকনিক যদি আপনি বাড়িতে প্র্যাকটিস করেন বা গাড়ি চালাবার আগে একটু ওয়ার্ম আপ হিসাবে প্র্যাকটিস করে নেন, তাহলে আপনার অপারেটিংয়ে করতে সুবিধা হবে। তো এই যে অপারেটিং করতে সুবিধা হবে, তো সেখানে কেন সুবিধা হবে বলছি, কারণ স্টিয়ারিংয়ের সঙ্গে চাকার মুভমেন্টের একটা লিঙ্ক আছে। তো এই স্টিয়ারিং যতটা ঘোরাবেন ততটাই আবার উল্টো করতে হবে। তো যদি আপনি ঠিকঠাক দুটো হাতকে ঠিকঠাক মতো টানতে পারেন গ্রিপ থেকে, তাহলেই আপনার চাকা ঠিকঠাক মুভ করবে, আপনার মতো করে গাড়িটা চলবে। এবার যেটা হচ্ছে, এটা তো স্টিয়ারিং টেকনিকের ঘোরানোর টেকনিকের ব্যাপারটা বললাম, কিন্তু ঘোরাতে গেলে যেমন স্টিয়ারিং ঘোরানোর যে অপারেটিং সিস্টেমটা আপনাকে জানতে হবে, এর সঙ্গে আপনাকে জানতে হবে যে আমাকে রাস্তায় কোনখান থেকে ঘোরাতে হবে, কখন ঘোরাতে হবে, কিভাবে ঘোরাবো, এই টাইমিং, যে রাস্তায় আমি কিভাবে ঘোরাবো। তো অ্যাকচুয়াল আপনার স্টিয়ারিং যখন যে কোনো, সাধারণত নতুনদের ক্ষেত্রে কি হয়, যখনই কোনো সামনে মোড় আসলো সে ভয় পেয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফেলে, হ্যাঁ, বা যখন কোনো ওভারটেক করতে যায় তখন তার প্রবলেম হয়, হ্যাঁ, বা সোজা রাস্তায় চওড়া রাস্তায় সে সাপের মতো এঁকে বেঁকে চলছে, গাড়িটাকে ঠিক সোজা মতো চালাতে পারছে না। এগুলো একটা স্টিয়ারিংয়ের একটা সমস্যা নতুনদের ক্ষেত্রে। তো প্রাথমিক যেটা আমি বলছি, সাধারণত টার্ন যদি আপনি ঠিকঠাক ভালো মতো ঘুরতে পারেন, তাহলে দেখবেন আপনি সোজা রাস্তাতেও আপনি সাকসেস পাচ্ছেন। তখন দেখবেন আপনার গাড়ি আপনি আপনার মতো করে সোজা চালাতে পারছেন। এবার যেটা হচ্ছে, গাড়ি টার্নিংগুলো যে আপনাকে ঘোরাবো, সে টার্নিংগুলোর সময় আপনাকে কিভাবে স্টিয়ারিংটার সঙ্গে আপনাকে যে চোখের ভিশন, এইগুলো কিভাবে কি রাখতে হবে। তো একটা কথা, মধ্য কথা আপনাকে জানতে হবে যে কোনো টার্ন নিতে গেলে সাধারণত তিনটে বিষয় আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে। ফার্স্ট হচ্ছে টার্নিং আসার আগে ফার্স্ট কোন ট্র্যাকে ঘুরবো। সেকেন্ড হচ্ছে কখন আমি স্টিয়ারিংটাকে ঘোরাবো, আবার কখন উল্টো দিক করব, এটা আপনাকে জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমার চোখের দৃষ্টিটা আমি কোথায় কোথায় রাখবো প্রপারলি, তাহলে আমি কিন্তু টার্ন নিতে সুবিধা হবে বা স্টিয়ারিং ঘোরাতে সুবিধা হবে। তো এই 3টে বিষয় আপনাকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা লাভবান হবেন। তো আসুন তাহলে আমি ভিডিওটা এখন স্টার্ট করছি। আর ঘুরবে না, ঠিক আছে? একটু হাতে রিস্টের জোর, এটা ম্যানুয়াল স্টিয়ারিং তো একটু রিস্টের জোর লাগবে, ঠিক আছে? এই দেখুন, আপনাকে আরটু কেন জোর লাগছে জানেন? আপনি গ্যাপিংটা একটু কম রেখেছেন। কোমরটা এগোলে হবে না, আপনার সিটটা এগোতে হবে। এই সিটটাকে এরকম এগোলে এবার দেখবেন আপনি হাতে জোর পাবেন, ঠিক আছে? এবার দেখুন, চাকা বাদিকে বেঁকে আছে, ওকে? এবার ওই পাঁচটা রয়েছে, খুব টায় রাস্তা, তাহলে আপনাকে এই অবস্থাতে দেখুন, পাঞ্চের ওইদিকে গেলে হবে না, আমাকে যা করতে হবে পাঞ্চের ডান সাইডে যে রাস্তাটা আছে এই বেসিসে আপনাকে উল্টো দিক করতে হবে। করুন তাড়াতাড়ি, ফাস্ট করুন। কেন বলুন তো বললাম? হাত ঠিক করুন, গ্রিপ চেঞ্জ হয়ে গেছে। কেন বললাম? আপনি যদি বাদিকে যেতেন তাহলে কিন্তু ওকে আর ওভারটেক করতে পারবেন না। ওকে ওভারটেক করতে গেলে রাইটে অনেক জায়গাটা লাগে, তখন ওই গাড়িতে লেগে যাবে। এই জন্য আপনি ডান পোর্শনে থেকে গেলেন, যেখান দিয়ে আপনি ওভারটেক করবেন এই জন্য ডান দিকে থেকে, রাইট ট্র্যাকে থেকে গেলেন। এবার কাছাকাছি গিয়ে নতুন অবস্থায় যখন চালাবেন এবং কাছাকাছি এরকম জায়গায় গেলেন, ডিস্টেন্সটা দেখান একটু, এরকম ডিস্টেন্সে দেখিয়ে দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? যে গিয়ারে থাকুক সেখান থেকে ডাউন করে 1 গিয়ারে নেবেন, ওকে? নিয়ে ক্লাচ আর ব্রেকের মাধ্যমে আপনাকে এগোতে হবে।
ব্রেকটা হচ্ছে সেফটি হিসাবে। এবার কোনো পিক আপ দেবেন না, একটা অটো পিক আপ থেকে যায়, অটো রেস থেকে যায় বা অটো এক্সিলেটার থেকে যায়, সেতে গাড়ি যাবে। এবার কি করবেন, বাদিক থেকে ডান দিক, মানে ওই গাড়িটা থেকে ডান দিকে যে রাস্তার বর্ডার ওটা দেখুন। যখন মনে হবে যেতে পারবেন, আপনি বি কনফিডেন্ট হবেন, তখন আপনি কি করবেন, ওর দিকে আগে তাকিয়ে ওকে সেভ করবেন, রাইট সাইড সেভ করে তারপর লেফট সাইড সেভ করে রাইট সাইড দেখবেন, ঠিক আছে? এই কাজটাকে একটু নাবান, ঠিক আছে? ওই এতে কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এবার ওর দিকে তাকান, আগে একবার মাথা বার করে দেখে নিন যে ডান চাকাটা আপনি কতটা ডান দিকে নিতে পারবেন, কতটা জায়গা আছে দেখে নিয়েছেন, ব্যাস। এবার চোখটাকে এইদিকে নিন, এই গাড়ি মুভ করছে আস্তে আস্তে। এবার দেখুন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, মানে এই কোনাটা দিয়ে দেখা মানে পুরো সেফ, ওকে? এবার যেই সেভ হলো, এবার ডান দিকে মাথাটা বাড়ান। এবার ডান দিকে যতটা সরবেন, রাইটে গাড়িটাকে যতটা সরবেন, তত লেফট সাইড অটোমেটিক সেভ হবে। ডান চাকাটাকে খেয়াল করুন, ডান চাকাটাকে খেয়াল করুন, মাথা ওঠালে হবে না, ডান চাকা পড়ে গেলে ব্যাস হয়ে গেল, গাড়ি আর তোলা যাবে না, হলো? এবার ওই মহিলাটার দিকে তাকিয়ে দূর থেকে সরান, ওর দিকে তাকিয়ে সরলো, ক্লিয়ার? আবার হাত সোজা, এই আবার বাদিক তাকিয়ে, রাস্তাটা যদি সোজা হলো আবার হাত সোজা করুন। আজকে আপনার 5th ডে না? একটু গ্যাপিং হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, গ্যাপিংয়ের জন্য সমস্ত টিপ ভুলে যাচ্ছে। আচ্ছা, টার্নিং পয়েন্ট দেখবেন, লেফট ট্র্যাকে আছি আমরা, যেরকম টার্নিং পয়েন্ট দেখে প্যারালাল হতে দিন। এবার সিধে সোজা তাকিয়ে বাহাত একটা রাউন্ড মারুন, ব্যাস, ক্লিয়ার? ঘুরছে, একটু আগে বলেছি উল্টো দিক, আপনি ভুলে যাচ্ছেন, টানুন, না টানলে গাড়ি ডান দিকে চলে যাবে। দেখুন, বাড়িতে প্র্যাকটিস করলে কনফিডেন্স লেভেল ভালো থাকবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন, আর এই গ্যাপিং করছেন এটা আরও ভুলে যাবেন। বাদিকে থাকুন, টার্নিং পয়েন্ট, এবার সোজা তাকিয়ে, ক্লিয়ার? এদিকে একটু আগে থেকে রাইটে, একটু আগে থেকে উল্টো করুন, হ্যাঁ, দেখুন গাড়িটা তাও ডান দিকে চলে যাচ্ছে, এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনাকে যে কোনো রাইট টার্ন নিতে গেলে লেফট ট্র্যাক নিয়ে ঘোরা উচিত, ম্যাক্সিমাম মিডিল ট্র্যাক অবধি, এরপর গেলে কিন্তু আপনি রাইট ট্র্যাকে ঢুকে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার আমরা বাদিকে যাবো, এল টাইপ রাস্তা, ঘোরা, আমি আর বললাম না। এবার করুন করুন করুন, ঢুকে যাচ্ছে, অ্যাডজাস্ট, ঠিক আছে? আমি কেন স্টপ করলাম, দেখলাম আপনি কতটা কি মাথা খেলাচ্ছেন, মাথা কিন্তু এখনো খেলাচ্ছেন না। প্রি প্ল্যানিং দরকার, আপনি যে কোনো টার্ন নিতে গেলে প্ল্যান করতে হবে, 3টে পয়েন্ট প্ল্যান করবেন, কোন ট্র্যাকে ঘুরবো, কখন স্টিয়ারিং ঘোরাবো, কখন উল্টো দিক করবো, আর চোখটা আমি কোথায় রাখবো, এই 3টে প্ল্যান, স্টেপ বাই স্টেপ। ফার্স্ট হর্ন মারুন এখানে, এবার রাইট টার্ন নেব, এখান থেকে টার্ন করুন, কথা বলবেন না, আপনি প্ল্যানিং করুন, হলো? ঠিক আছে, এটা দূর থেকে প্ল্যান করেছেন তাই সাকসেস পেয়েছেন। এটাও তাই, আমরা লেফটে যাবো, এখান থেকে প্ল্যান স্টার্ট, প্রি প্ল্যানিং। হর্ন মারলেন না, ভুললে হবে না, এখানে সেকেন্ড স্টেপ বাই সেকেন্ড আপনাকে প্ল্যান করতে হবে। এবার কি করবেন, এবার আমি মেন রোডে উঠে ডান দিকে কতটুকু তাকাবো, ডান দিকে ফার্স্টে টার্নিং পয়েন্টে প্যারালাল করে দাঁড়ালাম। এবার দেখবো ডান দিকের গাড়ি আসছে কিনা, নাহলে ডান দিকের গাড়ি মারবে। এবার বাঁ দিকে দেখবো, এবার সোজা তাকিয়ে স্পিডে ঘোরাবো, সোজা তাকিয়ে ঘোরান, স্পিডে ঘোরান, ব্যাস, এটা 1.5 পাক ঘোরালেন হিসাব মতো, ওকে? এবার এই হাতটা রিটার্ন নিন, অর্ধেক ঘোরার পর এর দিকে তাকাবেন না, রাস্তার দিকে। এবার একটা পা, আপনার যেখানে অসুবিধা হবে আমি সেখানে কমেন্ট্রি করবো, ঠিক আছে? আপনি সেটা শুনে শুনে চালাবার চেষ্টা করুন, অটোমেটিক্যালি একটা সময় আপনার রেডি হয়ে যাবে। হাত সোজা করুন, যখনই কেউ ওভারটেক করে চলো দেখে নেবেন, টার্নে যেখানে পাইলেন আছে সেই পাইলেনগুলো একবার দেখবেন, হর্ন মারবেন। এবার দেখুন বাদিকে গাড়ি, কি করবেন প্ল্যান করুন, হ্যাঁ স্লো করলাম, এবার কি করবেন, ছড়ান হালকা, হ্যাঁ ব্যাস, আস্তে হাত সোজা করুন, তাহলে গাড়িটা সোজা চলবে। এবার যদি হাত বেঁকে থাকে সেদিকে গাড়ি যাবে, ঠিক আছে? এবার তার দিকে তাকাবেন, বাঁ দিকে লোকটার দিকে,
তাকি সরান, দূর থেকে সরান। কত তো টানে, সরি দেখে দেখে টানুন, প্ল্যানিং করুন। প্ল্যান করছেন না আপনি। সাইকেল যেরকম দূর থেকে সরান, ঠিক এখানেও তাই। আমার কোথায় যাচ্ছেন? স্পিডের সঙ্গে কি সম্পর্ক আপনার? আপনি হাতে মাথাতে হালকা হালকা স্পিডে করছেন। এবার ডান দিকে যাব। কি এটা কি টান? ডান দিকে, রাইট। ডান দিকে যাব, ডান দিকে, রাইট, রাইট টান। কোন দিকে তাকাবো? কথা বলবেন না, কোন দিকে তাকাবো? আমি যেটা কোশ্চেন করবো এক কথা উত্তর। ওই যে দোকানটা, হ্যাঁ ওদিকে তাকিয়ে এবার কি করবেন? কতটা টানবেন? হ্যাঁ দেখুন, ইজি টান আমি কি বলেছি আপনাকে? 25। এটা কি 25 হয়েছে? এটা 50 হয়েছে। এই তো যাবো, তারপর ফেরার টাইমে আমি চালাবো, কোনো অসুবিধা নেই। দেখুন গাড়িটার জন্য ডান দিকে চলে যাচ্ছে। প্রথমে 25 টানবেন। যদি ধরুন আপনি ক্যালকুলেশন করতে ভুলে গেলেন, পারলেন না, খালি দেখবেন যে আমার ইজি টান কিনা। এবার যদি ইজি টান মনে হয়, তারপর আপনি কি করবেন? ফার্স্টে গিয়ে 25 টানবেন। টানার পর দেখবেন যে আমার হচ্ছে কিনা। যদি ঘুরে যায় ইটস ওকে, না ঘুরে তখন আবার 25-এর মধ্যে টানবো, মানে 50। প্ল্যান করুন, এখান থেকে প্ল্যান স্টার্ট। সামনে রাস্তা ন্যারো, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলবেন না, আপনি আপনার মতো প্ল্যান করুন। আমাকে উত্তর দিতে হবে না, আপনি প্ল্যান করুন। এবার দূরে তাকান, বাঁ দিকে চোখ রাখবেন, ডান দিকে চোখ রাখবেন। বাঁ দিকে চোখ রাখুন, কোথায় যাচ্ছে দেখুন, নর্দমাটা ঢুকিয়ে তো গাড়ি। এবার আমরা মিডিল ট্র্যাকে থাকবো, ওকে? টার্নিং পয়েন্টে তাকান, হলো। এবার সোজা তাকিয়ে রাউন্ড, বাঁদিকে যাবো, ঘোরান। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে না? ওইদিকে আমরা কোনদিন গেছি আজ পর্যন্ত? রাস্তাটাই ভুলে গেছি। ঘোরান তাদের, টানুন টানুন, ওদিকে তাকিয়ে টানুন, টানুন, ব্যাস ঘুরতে দিন। যেরকম হাত রেখেছেন সেরকমই উল্টো দিক করবেন, ওখান থেকে টানবেন, ঠিক আছে? টানুন টানুন টানুন। এর দিকে তাকিয়ে টানলে হবে না দাদা, রাস্তা এখানে দেখা যায় না, রাস্তা সামনে দেখা যায়। ভুলগুলো আপনাকে নকিং করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন গাড়িটা আছে, ফার্স্ট আমাকে গাড়িটা দূর থেকে সেভ করতে হবে, বাঁ দিকটা, তাই তো? ঘন্টা মারুন এখান থেকে। এবার ইন্ডিকেটার দিলাম, ক্লিয়ার? এবার বাঁ দিকে গাড়িটার দিকে তাকালেন, হলো। যে গাড়িটা কাছে এলো সোজা তাকান, নাকি রাউন্ড, হলো। এবার দূরে তাকিয়ে উল্টো দিক, এর দিকে তাকাবেন। এর দিকে তাকিয়ে কি আছে? তো গোল। আপনি এদিকে তাকিয়ে কিচ্ছু বুঝতে পারবেন না, কোথায় যাচ্ছে গাড়ি। আবার সরি বলে লাভ নেই এখানে, সরি কোনো কথাই গল্পই নেই। হ্যাঁ এবার ওর দিকে তাকান, আস্তে আস্তে হাতটা করুন। হ্যাঁ একটা মাথা রাখবেন, আমার হাত দুটো সোজা থাকলে তার মানে গাড়ি সোজা চলবে। যদি গ্রিপ না চেঞ্জ হয়, গ্রিপের জায়গায় যদি হাত ঠিক থাকে, তাহলে আপনার গ্রিপ দুটো যদি তার জায়গায় থাকে, তাহলে আমার গাড়ি সোজা চলছে। আর আরেকটা হচ্ছে আপনার মুভমেন্ট আপনাকে বলে দেবে যে গাড়ির চাকা সোজা আছে না ইয়ে আছে। এই যে গাড়িটা সোজা যাচ্ছে, তার মানে চাকা সোজা আছে। হালকা হালকা দূর থেকে কাটালে হালকা। আপনি কোনো অবজেক্টকে দেখে সরাচ্ছেন, ঠিক আছে? ভালো করে বুঝুন। এ ধরুন ডান দিকে মেয়েটা হয়তো লাগতে পারে, তখন হালকা 1 ইঞ্চি 2 ইঞ্চি টানবেন, গাড়ি কেটে যাবে।